বন্ধুরা, এনকে ফুড রকমারি রান্নায় তোমাদেরকে স্বাগত। এটা কি বলো তো? এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো। এটা হচ্ছে চাল কুমড়ো। এই চাল কুমড়োটা খুবই পাকা, এর থেকে আরও বেশি পাকানো যায়, কিন্তু এটাই যথেষ্ট পাকাটা। অপরটা খড়ি খড়ি হয়ে গেছে। ঠিক এরকমভাবে চাল কুমড়ো অপরে যখন চুনের মতো লেগে থাকবে তখন চাল কুমড়োটাকে পেড়ে নিতে হবে। চাল কুমড়োর আমি বড়ি দেব, তাই এখানে নিয়ে নিয়েছি ভাঙ্গা মাসকলাই। এটা আমাদের বাড়িতে লাগিয়েছিল সেই মাসকলাই। বাড়িতে লাগানো মাসকলাই দিয়েই আমি বানাবো আজকে চাল কুমড়োর বড়ি। চাল কুমড়োর বড়ি বানানোর জন্য লাগবে মাসকলাই বা মাসকলাইয়ের বেসন। এবার আমি এখানে যেহেতু 800 কলাই নিয়েছি, সেই কলাইগুলো আমাকে বেসনের মতো করতে হবে। তাই জন্য আমি এখানে পানি ঢেলে দিলাম কলাইয়ের মধ্যে। এই কলাইগুলোকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা বলতে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে এই ভিজিয়ে রাখাটা। এবার সমস্ত কলাই ভিজে গেছে, আর চোকাগুলাও কেমন যেন খুলে যাচ্ছে কলাই থেকে। এই কলাইগুলো হাত দিয়ে কচলে কচলে কলাই থেকে সমস্ত চোকা বের করে নিতে হবে, যাতে কলাইগুলো পরিষ্কার হয়ে যায়। হাত দিয়ে কচলে কচলে এটার মধ্যে পানি দিতে হবে, আর হাত দিয়ে যে ভাষাটাকে আমরা বলি প্যান আনতে হবে, ওই হাত দিয়ে টেলে টেলে নিয়ে এই পানিগুলোকে ফেলে দিতে হবে। সেই ফেলে দিলে ওই পানিগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, ওই পানিগুলো গরুতে ছাগলে খেয়ে নেবে। এবার এই পানিগুলোতে ওপর দিয়ে আবারও ধোয়া যাবে, কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুলে কলাইটা একটু চকচকে হবে। আমি পরিষ্কার পানি দিয়ে দিয়ে কলাইগুলোকে ধুয়ে নিচ্ছি, আর যতবারই ধুচ্ছি ততবার হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিলে এই সমস্ত চোকাগুলা পরিষ্কার হয়ে যাবে। আর কলাই থেকে এই চোকাগুলা পরিষ্কার করাটাই হচ্ছে একটা বড় ব্যাপার, খুব কষ্টের। এই কলাইগুলো পরিষ্কার হতে চোকাগুলো অনেকটা সময় লেগে যায়। কিন্তু এই যে অপরের চোকা ছাড়ানো কলাই বাজারে কিনতে পাওয়া যায়, বাজারে কিনে আনলে খোসা ছাড়া কলাইটাই কিনে আনবে। তারপর এইভাবে ভিজিয়ে বেটে দিলেই হবে। দেখো কত চোকা বেরিয়েছে। এই চোকাগুলোকে গরুতে ছাগলকে দিলেই খেয়ে যাবে। মানে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি, আরও কিছুক্ষণ পর পরিষ্কার করে নিতে হবে। এটাকে একদম সাদা সাদা করে পরিষ্কার করতে হবে। তো খুব সাদা না হলেও অসুবিধা নেই, কিন্তু করতে হবে ওই যে বড়িগুলো একটু কালো কালো হয়ে যাবে যদি চোকাগুলো থাকে। দেখি যতটা পারি ততটা পরিষ্কার করে নেব। আমি ঠিক এতটাই পরিষ্কার করেছি, এরপরে আর একটু পরিষ্কার করে নেব। একটু থেকে গেলে অসুবিধা নাই, বড়ি কিছু বিক্রি করব না, বাড়িতেই খাবো। আর বাড়ির তৈরি জিনিস মানেই কালার যেমনই হোক টেস্ট হবে অসাধারণ। আমার তো মনে হয় বাড়ির তৈরি জিনিস খেতে লাগে অসাধারণ। কথা বলতে বলতে এদিকে চাল কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেল। চাল কুমড়োগুলো কেটে নেওয়ার জন্য আমি একটা কাটারি নিয়ে নিয়েছি। এবার অপরের যে সবুজ অংশটা আছে সেটাকে একটু মোটা করে কেটে নিতে হবে, আর মধ্যেখানে এর যে নরম অংশটা আছে বিচির দ্বারা সেইটাই কেটে নিতে হবে। আর ঠিক এরকম ডোমো ডোমো করে, চাইলে আরও সরু করে নিতে পারো, বা একটু চ্যাপটা চ্যাপটা করে আলু কাটার দিয়ে কেটে নিতে পারো, বা শিল নোড়ায় থেতো করে নিতে পারো, আবারও নারকেল কলা দিয়েও কুড়ে নিতে পারো। যারা যেটা ইচ্ছুক তারা সেটাই করতে পারো। আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এই ব্লেন্ডার জারের মধ্যে চাল কুমড়োগুলোকে ভরে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার দেখে নাও কিভাবে ব্লেন্ড করছি। খুব মিহি ব্লেন্ড করার প্রয়োজন নেই। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর হাত দিয়ে দেখতে হবে, যদি দানা দানা থাকে খুব মোটা হয়ে, তাহলে সেগুলোকে হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে। অবশ্য ফেলে দিতে হবে না, ওটাকে আবারও ব্লেন্ড করে নিতে হবে। আর একসঙ্গে সবগুলো মিহি করতে গেলে এতটাই মিহি হয়ে যাবে যে আর সেটা ধরা হবে না, একদম পানি দিয়ে ধুয়ে চলে যাবে। এবার আমার সব চাল কুমড়ো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলোকে ধোয়ার জন্য চলে যাব। এবার আমি ধোয়ার জন্য চলে এসেছি। এবার একটা নিয়ে নিয়েছি একটা পাত্র, তার ওপরে নিয়ে নিয়েছি একটা পাতলা সুতির কাপড়। এই সুতির কাপড় এর ওপরে চাল কুমড়োগুলোকে দিয়ে হাত দিয়ে টেলে টেলে পানি দিয়ে ধুয়ে ধুয়ে সমস্ত পানি বের করে একদম চাল কুমড়োটাকে শুকনো শুকনো ভাব করে নিতে হবে। ঠিক দেখে নাও কীরকমভাবে করছি আমি।
সুতির কাপড়ের ওপর চাল কুমড়ো পেস্টটাকে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। পানি দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে চাল কুমড়োর থেকে যতটা পানি বা চাল কুমড়োর গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। চাল কুমড়ো ওরটাকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। দেখে নাও কিভাবে ধুয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে ধুয়ে নিচ্ছি। আর চাল কুমড়ো ধুতে যদি মনে হয় একটু দানা আছে সেগুলোকে বেছে নিতে হবে। মোটা মোটা যদি দানার মতো হয়ে থাকে তাহলে সেই মোটাগুলোকে বেছে নিতে হবে। খুব মোটা হয়ে থাকলে সেগুলো চাল কুমড়ো বড়ির মধ্যে দেওয়া যাবে না। ঠিক হাত দিয়ে এরকমভাবে ধুয়ে নিতে হবে। আমি দেখো কতগুলো পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এবার এই চাল কুমড়ো আমি কতগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি দেখে নাও কিভাবে এই চাল কুমড়ো থেকে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে চাল কুমড়ো থেকে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। আর কয়েক ঘন্টার জন্য চাল কুমড়োগুলোকে ঠিক এরকমভাবে বেঁধে যদি ঝুলিয়ে রাখতে পারো তাহলে খুব বেশি ভালো হয়। তাহলে চাল কুমড়োর মধ্যে থেকে সব পানিগুলো বেরিয়ে যায়। কিন্তু আমার অত সময় কম ছিল, তাই হাত দিয়ে চেপে পানিটাকে আমি বের করে নিচ্ছি। আর একটু টেলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চাল কুমড়ো থেকে সব পানিগুলোকে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে। তারপর এই যে পাত্রটা আছে সেই পাত্রের পানিগুলো ফেলে দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ আমি রাখবো ঝুলিয়ে, যাতে পানিটা একটু বেরিয়ে যায়। এবার হাত দিয়ে আবার খুব বেশি চাপ দিলে হবে না, তাহলে অল্প হাতে চাপ দিয়ে সমস্ত পানি চাল কুমড়ো থেকে বের করতে হবে। এই পানি বের করাটাই হচ্ছে আসল কাজ। পানি যদি থাকে তাহলে চাল কুমড়োর বড়ি কিন্তু বাতেসা হয়ে যাবে। এবার নিয়েছি সেই কলাইগুলো, যে চোকা লাগা কলাই ভিজাল ছিলাম, মাস কলাই। সেই মাস কলাইগুলোকে আমরা এই কলাইগুলোকে মাস কলাই বলে থাকি, তোমরা কে কী বলো আমি জানি না। সেই মাস কলাইগুলো নিয়েছি। সেই মাস কলাইগুলোকে পরিষ্কারভাবে চোকা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এই মাস কলাইগুলো আমি নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে এই মাস কলাইগুলোকে পেস্ট করে নেব। মাস কলাইগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আর একটা পাত্রের সাহায্যে এটাকে আজিয়ে নেব। পাত্রের মধ্যে আজিয়ে নিচ্ছি। দেখে নাও কত স্মুথ করে বাটা হয়েছে। ব্লেন্ডারের পেস্টটা খুব সুন্দর হয়েছে। খুব পাতলাও হয়নি আবার খুব গাঢ় হয়নি, খুব মিডিয়াম সাইজের হয়েছে। এটার মধ্যে চাল কুমড়োর যদি দেওয়া হয় তাহলে খুব পারফেক্ট হবে, কারণ এটা মিডিয়াম সাইজের আছে। কারণ এটার মধ্যে চাল কুমড়োর পেস্টটা যখন দেওয়া হবে তখন এটা সুন্দরভাবে বড়ি দেওয়ার সুবিধা হবে। আমি এটাকে এবার ঢেকে দিচ্ছি। এবার আমি নিয়েছি একটা টিন, যে টিনটাতে দেব আমরা বড়ি, চাল কুমড়োর বড়ি দেব আমি এই টিনটাতে। এই টিনটাকে বড়ি দেওয়ার জন্য নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তার মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে টিনের মধ্যে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমরা বলছো টিনে আবার কী করে দেয়? আমাদের এদিকে টিনেই বড়ি দেওয়া হয়। সে মসুরির ডালই হোক, মাস কলাইয়ের শুধু হয়, চাল কুমড়োরই হোক, যেটাই দিয়ে এই টিনেই আমরা বড়ি দিয়ে থাকি। টিনের মধ্যে হালকা করে বা অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রাখতে হবে। তারপর আমি চলে আসবো সেই মাস কলাই আর চাল কুমড়ো একসঙ্গে এবার ফাটতে হবে। দেখে নাও আমি কী করে ফেটে নিচ্ছি। আমি নিয়েছি মাস কলাই পেস্ট করা, মাস কলাই ভালো করে স্মুথ করে পেস্ট করা আছে। তারপর আমি নিয়ে নিচ্ছি চাল কুমড়ো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। দেখছো তো আমি এত জোরে চাপ দিয়েছি যে আমার কাপড়টা একদম ফেটে বেরিয়ে এসছে। তো এত জোরে চাপ দেওয়া যাবে না। কি করব, আমার সময় কম ছিল বলে আমি একদম চাপ দিয়ে দিয়েছি আর একদম ফেটে গেছে। এবার এটাতে হাত দিয়ে আবারও টিপে ডাব করে নিতে হবে। হাত দিয়ে টিপে নিলে আরও যতটা পানি থাকবে সব পানিটাই বেরিয়ে যাবে চাল কুমড়ো থেকে। দেখে নাও আমি হাতের মধ্যে নিচ্ছি, হাতের তালুর মধ্যে চাপ দিয়ে টিপে দিচ্ছি। যতটা পানি আছে এটা বের হয়ে যাবে। মনে হচ্ছে আর খুব বেশি পানি নাই, তবু একটু আছে যে পড়ছে টপ করে। এটাকে হাত দিয়ে ডাব করে নিয়ে আমি কলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কলাই বাটাটা আছে সেই কলাই বাটাটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখে নাও আমি সব চাল কুমড়োগুলোকে ঠিক একই রকমভাবে হাত দিয়ে টেপে এই কলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবার আমি এগুলোকে মেখে নেব। দেখছো কতটা শুকনো হয়েছে চাল কুমড়োটা। এই চাল কুমড়ো হাত দিয়ে পানি বের করে নিলে কলাইয়ের মধ্যে দিলে কলাইয়ের যদিও একটু পাতলা হয়ে যায়, তবু এই চাল কুমড়োটা দিয়ে কলাইটা একদম পারফেক্ট শেপের চলে আসবে।
আমি হাত দিয়ে এবার চটকে চটকে মেখে নিচ্ছি। তারপর এটাকে প্রায় 40 মিনিট থেকে 30 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ফাটতে হবে, এখানে হচ্ছে ফাটানোটাই মেন। এরকমভাবে সময় নিয়ে যদি ভালো করে ফাটতে পারো তাহলেই হবে পারফেক্ট চাল কুমড়োর বড়ি। আর ফাটাটা যদি কম হয় চাল কুমড়োর বড়ি কিছুতেই হবে না, যদিও হয়ে যাবে রান্না করে খেতে ভালো লাগবে না। চাল কুমড়োর বড়ি বানানোর জন্য এখানে এই দুটোকে একসঙ্গে মিক্স করে ফাটতে হবে, খুব বেশি এমনভাবে ফাটতে হবে হাত ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। তারপর চাল কুমড়োটাকে এবার দিয়ে দিতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁসার থালা, কাঁসার তো না, কাঁসার মতো স্টেনলেস স্টিলের থালা নিয়েছি কানা কাটা। এবার এটার মধ্যে কলাইগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে আর কিছুক্ষণ একটু ফেটে নেব, আর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর এটাকে দেখে নেব হয়েছে কিনা। আমি হাত দিয়ে এটাকে কিছুক্ষণ ফেটে নিচ্ছি, কারণ এই কানা কাটা থালা যদি নেওয়া হয় তাহলে হাতের মধ্যে যতটা লেগে থাকবে ঠিক এরকমভাবে টেনে টেনে নেওয়া হবে, আর একটু হাতে পানি নিয়ে বড়িগুলো খুব সুন্দরভাবে দেওয়া হবে। ঠিক এরকমভাবে পানি দিতে হবে, আর দেখতে হবে চাল কুমড়োর বড়িটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছ কেমন ভেসে উঠেছে, ঠিক এরকমভাবেই ভেসে উঠতে হবে। বা আরও কিছুক্ষণ সময় নিয়ে, যদি বেশিক্ষণ সময় নিয়ে এটাকে ফাটলে বড়ি হবে পারফেক্ট। আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বড়িগুলো। আমি একটু ছোট সাইজ করে বড়ি দিচ্ছি, তোমরা একটু মোটা মোটা করে দেবে, যেহেতু চাল কুমড়োর বড়ি খুব মোটা মোটাই হয়। আমি বাড়িতে খাবো বলে চাল কুমড়োর বড়িগুলো ছোট ছোট করে দিচ্ছি। আমি হাত দিয়ে নিচ্ছি, একটু গোল গোল করে টিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই একই রকম পদ্ধতিতে আমি সব চাল কুমড়োর বড়িগুলোকে এই টিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার প্রায় দেওয়া হতে চলেছে, হয়ে এসেছে, কেমন আমার দেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবেই দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এর থেকে আরও মোটা করতে পারো বা আরও মোটা করো, তাহলে খুব ভালো হবে। আমি একটু ছোট করে নিয়েছি, অসুবিধা নেই, ছোট করলেও ভালোই হবে, কিন্তু মোটাটাই সব থেকে বেশি ভালো। সেম পদ্ধতিতে আমি অনেকগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, আরও কিছু বড়ি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক এই সেম পদ্ধতিতে আমার সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু ছোট করেছি তাও আমার টিনটা ভরেনি। এবার আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি। রোদে এই চাল কুমড়োর বড়ি কিন্তু সময় লাগে শুকোতে। কলাইয়ের বড়ি খুব সহজেই অল্প রোদে শুকিয়ে যায়, কিন্তু চাল কুমড়োর বড়ি বানানোর জন্য খুবই রোদের প্রয়োজন। আর রোদ খুবই ভালো হলেই বড়ি হবে, শুকোবে খুব সুন্দর। দেখে নাও চাল কুমড়োর বড়িগুলো কেমন সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের চালুন। এই চালুনের মধ্যে বড়িগুলোকে তুলে নেব, কিন্তু বড়িগুলো একটু আছে কাঁচা হয়ে, তাই সবগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে বড়ির তলাগুলো ফুটে যাবে। তাই আমি বড়িগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে শুকিয়ে নিচ্ছি। দেখো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। চাল কুমড়োর বড়িগুলো শুকিয়ে ঠিক এরকমভাবে হয়েছে। আর একটু সাদা হতো যদি আমি কলাইটা আর একটু বেশি পরিষ্কার করতাম। আমি কলাইটা একটু চোকা ছিল বলেই একটু কালো হয়েছে, তো অসুবিধা নেই, বড়িগুলো খেতে অসম্ভব মজা। আমি এই চাল কুমড়োর বড়ি কীভাবে রান্না করতে হয় পরের ভিডিওয় দেখিয়ে দেব। আমি এই চাল কুমড়োর বড়ি রান্না করেছি, আমার চাল কুমড়োর বড়ি রেডি। এরকমভাবে চাল কুমড়োর বড়ি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। চাল কুমড়োর বড়ি অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়, তোমরা বানিয়ে দেখো। টাটা বন্ধুরা।